অড্রে হেপবার্ন এবং এপিজেনেটিক্সের রহস্য। হলিউডের রাজকুমারী বলা হয় তাকে। পৃথিবীর সুন্দরীতমার তকমাটি তারই অধিকারে ছিল এককালে। এখনও অনেকের কাছে তিনিই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। এই হৃদয়হরণকারিণী নায়িকা হরণ করেছিলেন বিজ্ঞানীদের মনও। এপিজেনেটিক্সের রহস্য উন্মোচনে তার জীবনের বড় ভূমিকা ছিল। তাকে নিয়ে হয়েছে জিন গবেষণা। সেই গবেষণায় উন্মোচিত হয়েছে জিনবিজ্ঞানের অনেক অজানা রহস্য। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর তকমা তারই অধিকারে ছিল। এখনও আছে অনেকের কাছে। তিনি অড্রে হেপবার্ন, দি রোমান হলিডে, ব্রেকফাস্ট অ্যাট টিফানিস, মাই ফেয়ার লেডির ভুবনমোহিনী নায়িকা। সৌন্দর্যের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন তিনি। ক্ষীণ, শীর্ণকায়া, বালিকাসুলভ। ফ্যাকাশে মেয়েটির আশ্চর্য বাঙ্গময় দুটি চোখ আর ছটফটে এক চড়ুই পাখির মতো চলন সকলের ঘুম কেড়ে নিয়েছিল। নায়িকা জীবন শেষে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বজুড়ে মানবতার প্রচারে, ইথিওপিয়া থেকে এল সালভাদোর, গুয়াতেমালা থেকে সুদান অবধি অবিরাম ছুটে চলায়, যুদ্ধ আর দারিদ্র্যের বিরুদ্ধে স্বচ্ছ শক্ত অবস্থান আর শিশুদের প্রতি গভীর ভালোবাসায় এমন অনন্য অসাধারণ নায়িকা আর কে আছে? শৈশবের অবহেলিত এই নারী বড় হয়ে কেবল ভক্তদের নয়, অনুপম ভালোবাসা পেয়েছেন বন্ধুদেরও। রুগ্ন ক্যান্সার আক্রান্ত তাকে জেনেভায় ফিরিয়ে নেওয়ার জন্য বন্ধু ও ফ্যাশন আইকন গিভেন্সি পাঠিয়ে দিয়েছিলেন ফুলে ফুলে ভরা গোটা একটা বিমান। রবীন্দ্রনাথের প্রতি হেপবার্নের পরম অনুরাগের কথা স্মরণ করে শেষকৃত্যে তার উদ্দেশ্যে বন্ধু ও নায়ক গ্রেগরি পেক রবীন্দ্রনাথ থেকে আবৃত্তি করে কাঁদিয়েছেন সকলকে, তোমারেই যেন ভালোবাসিয়াছি, শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। কিন্তু এই হৃদয়হরণকারিণী নায়িকা যে হরণ করেছিলেন বিজ্ঞানীদের মনোযোগও। অড্রে হেপবার্নের জীবনপ্রবাহ নিয়ে বিশ্বের বড় বড় এপিডেমিওলজিস্টরা লিখেছেন বই। আধুনিক জিনবিদ্যার এক নতুন দ্বার। এপিজেনেটিক্সের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা বারবার ফিরে গেছেন অড্রের অতীতে, তার ডিএনএ অ্যানালাইসিসে, তার রোগ বালাই ও মনস্তত্ত্ব বিচারে। আমরা অনেকেই জানি না তা। জিনবিদ্যার পাঠ্যসূচিতে অড্রে হেপবার্ন পঠিত হন এক গুরুত্বপূর্ণ কেস স্টাডি হিসাবে। এপিজেনেটিক্স হল আমাদের জিনে অবস্থিত রাসায়নিক অণুর একটা সেট। এই সেট জিনকে পুরোপুরি পাল্টায় না, ডিএনএর মিউটেশন বা রূপান্তর ঘটায় না, কেবল তার এক্সপ্রেশন বা প্রকাশকে প্রভাবিত করতে পারে। ডিএনএর মূল নীল নকশাকে রূপান্তর না করেই এই অণু মানুষের পরবর্তী জীবনকে উল্টে পাল্টে ফেলতে পারে আশপাশের পরিবেশের প্রভাবে। এর একটা বড় উদাহরণ ডিএনএর হিস্টোন মডিফিকেশন, যা শৈশবের জীবনাচরণ ও খাদ্যাভ্যাসের দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তী জীবনে গভীর ছাপ ফেলে যায়। এর একটা বড় উদাহরণ হলেন অড্রে হেপবার্ন। অড্রের জন্ম ব্রিটিশ ব্যাংকার বাবা আর ডাচ ব্যারোনেস মায়ের ঘরে 1944 সালে। যখন তিনি সদ্য কৈশোরে পা দিয়েছেন, তখন নেদারল্যান্ড প্রবেশ করেছে ইতিহাসের কুখ্যাত ডাচ হাঙ্গার উইন্টার পিরিয়ডে। বিশ্বযুদ্ধের পর জার্মান নিষেধাজ্ঞা এক ভয়াবহ খাদ্য সংকট সৃষ্টি করেছিল পশ্চিম ইউরোপ জুড়ে। 1944 সালের শীতের শুরু থেকে 1945-এর বসন্ত পর্যন্ত স্থায়ী হয় ওই সংকট। স্বাভাবিক দৈনিক ক্যালোরি চাহিদার মাত্র 30% খেয়ে বেঁচে থাকতে হচ্ছিল ডাচদের তখন। নাৎসিদের অত্যাচার থেকে বাঁচতে সেলের ভেতর লুকিয়ে থাকতে হচ্ছিল বলে সূর্যের আলোর দেখা মেলেনি। আর সবার মতো হেপবার্নের পরিবারও তখন খিদের জ্বালায় টিউলিপ ফুলের কাণ্ড আর ঘাস লতা পাতা খেয়ে জীবনধারণ করেছেন। দিনের পর দিন কাটিয়েছেন অন্ধকার কুঠরিতে। খাদ্যাভাবে 20,000 ডাচ নাগরিক মৃত্যুবরণ করেছিল।
সেই ডাচ হাঙ্গার উইন্টার কালে। এই ঘটনার এক বিশাল প্রভাব পড়ে সে সময়কার শিশু কিশোর আর অন্তঃসত্ত্বা নারীদের ওপর। দীর্ঘকাল ধরে এদের জীবনপ্রবাহ পর্যবেক্ষণ আর পর্যালোচনা করেছেন নেদারল্যান্ডের বিজ্ঞানীরা। মাতৃজঠরে আর শৈশবের এই ভয়াবহ খাদ্যাভাব ও অপুষ্টি পরবর্তীতে এদের জীবনে কী প্রভাব ফেলে সেটা দেখতে গিয়েই আবিষ্কৃত হয় এপিজেনেটিক্সের অনবদ্য থিওরি। 1989 সালে বাংলাদেশে সফরে। এই দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অড্রে হেপবার্ন 1989 সালে বাংলাদেশে সফরে। এই দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অড্রে হেপবার্ন ইউনিসেফ দ্য এপিজেনেটিক রিভলিউশন, হাউ মডার্ন বায়োলজি ইজ রিরাইটিং আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ জেনেটিক্স, ডিজিজ অ্যান্ড ইনহেরিটেন্স বইতে এ বিষয়ে বিস্তারিত লিখে সাড়া ফেলে দিয়েছিলেন ড নেসা ক্যারি, ইম্পেরিয়াল কলেজের বায়োলজিস্ট। তার মতে হেপবার্নের এই ক্ষীণ তনু আর মাত্র 20 ইঞ্চি কোমরের মাপ কোন সেলিব্রিটি ডায়েটের ফলাফল নয়, যেমন নয় তার আজীবনের রক্তাল্পতা, অস্টিওপোরোটিক বা দুর্বল ভঙ্গুর হাড়, বারবার গর্ভপাত, জরায়ুর এন্ডোমেট্রিওসিস, শ্বাসতন্ত্রের ক্রনিক রোগ, ডিপ্রেশন আর শেষ জীবনের অ্যাবডোমিনাল ক্যান্সারও। ভয়াবহ এক দুর্যোগ শৈশবেই তার জেনেটিক এক্সপ্রেশনকে বদলে দেয়। আপাত সুখী সচ্ছল ডাচ পরিবারগুলো যখন আকস্মিকভাবে মুখোমুখি হয় ভয়াবহ অপুষ্টি আর খাদ্য সংকটের, তখন টিকে থাকার উদ্দেশ্যেই জিন তার এপিজেনেটিক্স মলিকুলার এক্সপ্রেশনসকে পাল্টে দিতে বাধ্য হয়। অড্রে হেপবার্ন তারই শিকার। তিনি এই বইতে ধন্যবাদ জানিয়েছেন নেদারল্যান্ডের বিস্ময়কর রেকর্ড কিপিং নৈপুণ্যের, যে পদ্ধতিতে পরবর্তী 5 দশক ধরে এদের গভীরভাবে পর্যবেক্ষণ করে গেছেন ডাচ বিজ্ঞানীরা।